এবারে জুলাই যুদ্ধে যাকে আমরা সবচেয়ে ভালোবেসে প্রধান উপদেষ্টাকে আমরা উপদেষ্টা বানিয়েছি, সবচেয়ে বেশি ভালোবেসে ওনাকে বানিয়েছি, উনি আমাদের সাথে সবচেয়ে বেশি গাদ্দারি করেছেন। আজকে যে প্রধান উপদেষ্টা উনি যদি রাজপথে থাকতেন, উনি আমাদের শহীদ পরিবারদের রক্তগুলো যদি উনি সরাসরি দেখতেন, তাহলে উনি কখনো গাদ্দারি করতেন না। উনি গাদ্দারি কোন দিন করেছেন জানেন? গাদ্দারি করেছেন যখন বারবার বলা হয়েছিল গণভোটটা আগে হোক। কারণ বিএনপির ইতিহাস আমরা সকলে জানি, 91-তে 3 জোটের যে রূপরেখা হয়েছিল, সেই রূপরেখা ক্ষমতা আসার পর অস্বীকার করেছিল বিএনপি। সে রূপরেখা অস্বীকার করতে বিএনপির ইতিহাস আমরা জানি, কিন্তু বারবার বলা হয়েছে গণভোটটা আগে হোক। বিএনপি বলছে না, একই দিনে হোক। এবং কি যেদিন লন্ডনে থেকে নির্বাচনের ঘোষণা করা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা, সেদিনে আমরা বুঝতে পেরেছি যে সবকিছু কি সেটেল হয়ে গিয়েছে। আপনি দেখেন, আমরা বিশ্বাস করি, এখানে সকলে বিশ্বাস করেন বিএনপি এবার নির্বাচনে স্বচ্ছ বা যেভাবে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে, সবাই বিশ্বাস করে। কিন্তু 2/3 মেজরিটিটা বিএনপিকে পাওয়া মানে পেয়ে দেওয়া হয়েছে। আপনি বলবেন কেন? কারণ এই যে ডিপ স্টেট নিয়ে বারবার কথা হচ্ছে, সেই ডিপ স্টেট 2/3 মেজরিটিটা এই জন্য ওনাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, যদি 2/3 মেজরিটি না থাকে তাহলে গুম অধ্যাদেশ কখনো বাতিল করা যাবে না। গুম অধ্যাদেশ বাতিল করতে হলে 2/3 মেজরিটি লাগবে। এই জন্য ওনাদেরকে 2/3 মেজরিটি ব্যবস্থা করেছে, যাতে গুম অধ্যাদেশ, যে ঘুমের আক্রান্ত হয়ে যারা সংসদে বসে অথচ সেখানে দাঁড়িয়ে আমরা গুম অধ্যাদেশটাকে বাতিল করছি।